মসজিদে নববীতে নবীজি যাইতেন, কিন্তু একজন মহিলা নবীজির প্রতি এত বিদ্বেষ ভাব ছিল, দেখতে পারত না, বরং নবীজির রাস্তার পথের মধ্যে হাঁটা গাড়িয়ে রাখত। কি গাড়িয়ে রাখত? হাঁটা, বুঝলেন তো, গোসা। আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে যেতেন, সঙ্গে সঙ্গে জিবরিল এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সোজাসুজি যাবেন না, একটু ডান অথবা বাম হয়ে মসজিদে যাবেন। আপনার পায়ের মধ্যে হাঁটা বিদ্ধ হওয়ার জন্য একজন মেয়ে লোক রাস্তার মধ্যে হাঁটা গেড়ে রেখেছে, আপনার পায়ের মধ্যে ঢুকবে, মসজিদে নববীতে গিয়ে যন্ত্রণা বোধ করবেন, সে কিন্তু খুশি হবে। নবীজি এইভাবে প্রতিদিন মসজিদে যাইতেন। শোনার পরে কিন্তু নবীজির রাগ উঠে নাই, নারাজ হন নাই। আমরা যদি হইতাম তাহলে খেরে বলতাম কিনা? একটু জুড়ে আওয়াজ দেন, বলতাম কিনা? হঠাৎ দেখা গেল একদিন রাস্তার মধ্যে কাটা গাড়া নাই, কোষা গাড়া নাই। নমাজ শেষে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামেরা, আজকে আমার রাস্তার মধ্যে কোনো ধরনের হাঁটা গাড়া নেই। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়ে লোকটি আপনার রাস্তার মধ্যে হাঁটা গাড়িয়ে রাখত, সেই মেয়ে লোকটি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে আছে। আল্লাহর হাবিব বললেন, চলো ওই মেয়ে লোকটিকে দেখতে যাব। আল্লাহু আকবার। দেখুন আদর্শ। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবাকে নিয়ে সেই মেয়ে লোকটির ওখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন শয্যাশায়ী। ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে পারমিশন নিয়ে ঘরে ঢুকলেন। মেয়ে লোকটিকে বললেন, মা গো, তোমার কোনো অসুবিধা আছে কি? মেয়ে লোকটি দেখার সঙ্গে সঙ্গে নয়নে জল ছেড়ে ক্রন্দন করতেছে। যে ব্যক্তির প্রতি এত বিদ্বেষ ভাব, যে ব্যক্তি রাস্তার মধ্যে আমি খাটা গাড়িয়ে রাখতাম কষ্ট দেওয়ার জন্য, আজকে সেই নবী আমার ঘরের মধ্যে আমাকে দেখতে এসেছে। আল্লাহর হাবিব বলেন, মা গো, তোমার কি হয়েছে? তুমি কোন কারণে শয্যাশায়ী অবস্থায়? মেয়ে লোকটি বলল, হায় রে, এত দয়ার এবং এত মায়ার নবী, যে নবীর জন্য আমি অনেক কষ্ট করে রাস্তার মধ্যে আমি হাঁটা গাড়িয়ে রাখতাম, আজকে সেই নবী আমার ঘরের মধ্যে এসেছেন আমাকে দেখার জন্য। মেয়ে লোকটিকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, তোমার কোনো সেবা করার প্রয়োজন আছে কি? আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জলপানের ইচ্ছা, কিন্তু আমার বিছানা থেকে উঠিবার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহর হাবিব নিজের হাত মোবারক দ্বারা কলস থেকে জল পাত্রের মধ্যে লইলেন। লোহার পরে সেই মেয়ে লোকটিকে পান করাইলেন। পান করানোর পরে বললেন, মা গো, আর কোনো তোমার সেবা আছে কি? আল্লাহর হাবিব পারমিশন নিয়ে ঘর থেকে বিদায় নিতেছেন। তখন মেয়ে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঘর থেকে আপনি যাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, একটা শেষ কথা আমার আপনার কাছে বলার আছে। সেই কথাটি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু জীবনে কোনোদিন আপনার মুখ থেকে কোনো বদদুয়া শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনিতে যাইতে পারবেন না, আমাকে কলিমা পড়িয়ে মুসলমান বানাইয়া ঘর থেকে বের হইতে লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই ছিল নবীদের আদর্শ। আর আজকে আমরা মুসলমানের আদর্শ, প্রতিবেশীর সঙ্গে কোনো মিল নাই। আছে কিনা? একটু জোরে আওয়াজ দেবেন, আছে কিনা? কোনো প্রতিবেশী যদি ধনী হয়ে যায়, তাহলে অন্য প্রতিবেশীর জ্বালায় আর ঠাই নাই। চাকরি হয়ে গেলেও হিংসা, গাড়ি কিনলেও হিংসা, ভালো কাপড় পরিধান করলেও হিংসা। জি, হিংসা করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ রবিবের আদর্শ কি বলবো? আল্লাহ শরীর দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই জীবন দিয়ে আমরা ভালো কাজ করব। আল্লাহর হাবিবের আদর্শ দেখুন আমার ভাইয়েরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে
একজন এহুদি যুবক থাকত। নবীজি এমন দয়াল নবী শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, দ্বীন ইসলাম যেভাবে সর্বধর্মের মানুষের জন্য আল্লাহ দান করেছেন, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী বাসিন্দাদের জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। একজন এহুদি যুবক নবীজির কাছে থাকত। সেই যুবকটি থাকতে থাকতে নবীজির ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হয়ে গেল। কার ভালোবাসা? একটু উত্তর দেন না আপনারা। কার ভালোবাসা? নবীজির ভালোবাসা ছাড়া কোনো ঈমান কমপ্লিট হইতে পারে না কখনো, মনে রাখবেন। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু নবীর মায়া, মহব্বত, আজমত, শ্রদ্ধা যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে ঈমান বেকার। ঠিক না আমার ভাইরা? ওই ইহুদি যুবক হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইহুদি যুবকটি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ, বাড়ির মধ্যে বিছানায়। নবীজি বললেন, তাহলে দেখতে লাগবে। একজন মুসলমানের অন্য মুসলমানের উপর 5টা অধিকার। সেই 5টা অধিকারের মধ্যে একটা অধিকার হলো, যদি কোনো মুসলমান আপনার মহল্লার মধ্যে অথবা বাইরে অসুস্থ যদি হয়ে যায়, তাহলে দেখতে যাওয়াটা তাকে সুন্নাত। আর সুন্নাত নবীজির, জুড়ে বলেন কার? নবীজির। এটার মধ্যে কত উপকার কিন্তু আমরা জানি না। আমরার মধ্যে একটা নিয়ম, এক শ্রেণী, সবার কথা বলতেছি না, ধনী মানুষ হইলে তো দেখতে যায়। কোনো ধনী মানুষ যদি অসুস্থ হয় তাহলে বড় বিস্কুট